একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে ওনারা জানি করবে না। কথা বলেন ঠিক কিনা? একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে ওনারা জানি করবে না। সেদিন তো নেই বেশি দূরে, সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কিছু কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধি খাটাতে খাটাতে মাথা চুল ভরে গেছে, ওদের বুদ্ধি রাখার আর জায়গা নেই। যেরকম বুদ্ধি ছিল ফেরাউনের দোস্ত, আপনারা নাম শুনেছেন হামান। নাম কি? হামান। এর জন্মগতভাবে মাথায় চুল ছিল না, টেকুর বাচ্চাটা। ওর মাথায় শুধু কুযুক্তি কুবুদ্ধি, এই কুযুক্তি কুবুদ্ধি গিজগিজ করতো আর পরামর্শ দিত ফেরাউনকে। শেষ পর্যন্ত তাকে পানিতে চুবিয়ে মারা হয়েছে। মেরেছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? অতএব যারা নবীদের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা যারা চায় না, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে যাদের অবস্থান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, ফেরাউন, আবু জেহেল, সাদ্দাত, আবু লাহাব এদেরকে যেমন শিক্ষা দিয়েছে, পৃথিবীতে এইরকম নব্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, সাদ্দাত, উতবা, সাইবা এরা যতই আসবে তত তাদেরকে আল্লাহ পাক তত শিক্ষা দিয়ে দুনিয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা আহজাব, এই সূরাটি 22 পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অনেকটা অবস্থান দিয়েছেন। শুরু হয়েছে 21 নম্বর পারার শেষের দিকে, 22 নম্বর পারার 6 পৃষ্ঠা পর্যন্ত এটা চলে গেছে। এই সূরার ভিতরে আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাম আহজাব। আহজাবের একটা যুদ্ধ ইসলামে আছে না নাই? মদিনায় হিজরতের পরে সব যুদ্ধগুলোই সংগঠিত হয়েছে, তার ভিতরে আহজাব একটি অন্যতম। কাফেরেরা আল্লাহ রসুলকে এবং সাহাবীদেরকে মেরে ফেলার, শেষ করে দেওয়ার অনেক ষড়যন্ত্র, অনেক পরিকল্পনা, অনেক পাইতারা তারা করেছে। কিন্তু আল্লাহ রসুল এবং সাহাবীদের হেফাজতকারী, ইমানদারের হেফাজতকারী, নবীর হেফাজতকারী, কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আজও আছে তো ইনশাআল্লাহ বলেন। ওই সময় তিনি যেমন নবীকে এবং সাহাবীদেরকে হেফাজত করেছেন, ইসলাম হেফাজত করেছেন, তিনি আজও হেফাজত করবেন। কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? যত বড় বড় লম্বা লম্বা লিকসার দিক কথা বলুক, ইসলামের গোষ্ঠী বিন্যাস করে দেবো, ইসলামের লোকদের রাখবো না, বিসমিল্লাহ রাখবো না, এই করব সেই করব, আল্লাহ পাক ওইগুলোকে শেষ করে দেবে, কিন্তু ইসলামের কোনো ক্ষতি জোরে গান হবে? ওগুলো এই দুনিয়ার থেকে বাড়াবাড়ি করতে করতে জাহান্নামের খোরাকি হয়ে কবরে ঢুকবে। কিন্তু আমরা বিজয়ী বেশে, মুমিন হয়ে, ইমানদার হয়ে, আল্লাহর জান্নাতি মানুষ হয়ে আমরা আল্লাহর সাথে সাক্ষাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত পড়েছি সূরা আহজাবের 69 এবং 70 নম্বর আয়াত, মাত্র 2টা আয়াত। কয় আয়াত? 2টা আয়াত। এই 2 আয়াতের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন নবীর কাছে।
আমি এই আলোচনাটা শহর অঞ্চলে এখনো কোনোদিন বলিনি, যেহেতু আমি সাতক্ষীরার মানুষ, অনেক জায়গায় আলোচনা করি, কিন্তু এই আলোচনাটা আজকের যেটা আপনাদের সামনে বলার নিয়ত করেছি একেবারেই আমার কাছে এদিকে নতুন। আর আমার মনে হয় আপনারাও তেমন এই আলোচনাটা শুনেননি। অনেক বক্তা বিভিন্ন সাইট নিয়ে আলোচনা করেন। আজকের আমি এমন একটা আলোচনা সেট করেছি আপনাদের সামনে, এই দুই আয়াতের ভিতরে শুনলে অনেক ভালো লাগবে এবং অনেক কিছু নতুন তথ্য জানা যাবে। আল্লাহ পাক আমাদের শোনার, বলার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। সর্বপ্রথমেই একটু দোয়া করে নিচ্ছি যুবকদের জন্য, এলাকাবাসীর জন্য, যারা এই মাহফিলের ইন্তজাম করেছে। আপনারা খুশি না বেজার? কারণ এই মাহফিল অনেকেই দিতে চায় না, এর পক্ষে না, কথা কোন ঠিক কিনা? কত বাধা, কত সমস্যা, কত ষড়যন্ত্র, অথচ দেখেন ওই রাখালতলায় গান হচ্ছে, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। রাত্রি এখন আপনি যেই দেখেন মনে হবে, দূরের থেকে আপনি দেখবেন মনে হবে দুবাই শহরে আপনি চলে এসেছেন। মানে এত আলোকসজ্জা আর এত মানুষ, আর নৌকা শুধু একবার দিলি ওই জায়গায় গিয়ে উঠতেছে, আবার ওখান থেকে এই দিক যেই উঠতেছে, আর উড়ির মধ্যে সব ঢুকতেছে, আবার ওই যে সড়ক গাছ না কি ওই ঘোরচ্ছে। তাইলে আমার একজন নতুন তথ্য দিল, বলে হুজুর ওই উঠি ঘোরার জন্য, উঠার জন্য মেয়ে ছেলে যুবক যুবতী সব উঠতেছে। শেষ পর্যন্ত ওই সড়কে ঘুরতে ঘুরতে কখন যে পিসাব হয়ে যাচ্ছে তা ওরা নিজেরাও জানে না। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? এরপরও সেই জায়গায় মানুষ দৌড়চ্ছে। আর ওই মেলাটা রাখালতলার ওইটা সম্পূর্ণ হিন্দুদের। আমাদের সমাজে হিন্দু ভাইরা বসবাস করে, তারা তাদের ধর্ম নিয়ে থাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আমাদের ধর্ম পালন করব, তাদের কোনো সমস্যা নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের আমাদের গরু খাওয়া কিছু মুসলমান, জুম্মার নামাজে, ঈদের নামাজে ঠেলি উঠা মুসলমান, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে 5 ওয়াক্ত নামাজে যায় না। ঈদের নামাজ আর কেউ মরি গেলে জানাজা, জুম্মার নামাজে হঠাৎ যদি কোনো ঠেলা গুতুই পড়ে যায় তাহলে যায়। তারাবির নামাজে প্রথম 2-1 দিন যায়, আর শেষে লাইলাতুল কদরে মনে করে যে ওই দিন হাত তুলি কান্নাকাটি করলে সব একেবারে 7 খুন মাফ হয়ে যাবে, তাই ওই দিন একটু যায়। এই আমরা কিছু কিছু নিয়ম কানুন ধরে রেখেছি, এইগুলো পালন করলে আমরা মনে করি জান্নাতের হাইল মাসানে যেই বসে থাকবো। ইসলাম কি এত সোজা, এত সহজ? জান্নাত, জান্নাতে যেতে গেলে ইসলামের পরিপূর্ণ নিয়ম আপনার মেনে চলা লাগবে। বলেছেন কে? কোরআনের আয়াত পড়ছে, একটু শোনেন। আল্লাহ বলছেন, নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে, আল্লাহ পাক তাদের ঘোষণা দিলেন তারা হলো সলিড কাফের, তারা হক কাফের। এ ঘোষণাকার, তাহলে কিছু মানা যাবে আর কিছু অমান্য করা যাবে, এরকমটা করা যাবে? কিছু মানলাম কিছু মানলাম না, এমন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সমস্ত বিধিবিধানগুলো আমাদের মেনে চলতে বলেছেন। যেগুলো আল্লাহ করতে বলেছেন করতে হবে, যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো ছেড়ে দিতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলে দিলেন, আমার রাসূল যা করেছে, আমার রাসূল যেগুলো করতে বলেছে তোমরা সেগুলো গ্রহণ করো, নবী যেগুলো করেছেন সেগুলোকে তোমরা ধরো, সেগুলোকে মানো। ওয়া মা নাহাকুম, তিনি যা নিষিদ্ধ করেছেন সেগুলোকে তোমরা ছেড়ে দাও, বর্জন করো। আর তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, পরের জমির আইল খেলতে পারবে, ওই রাখালতলার বাজারে হিন্দুদের পুজো মণ্ডলে যেতে পারবে? তা ও জায়গায় মনে হয় একটু ঘুরতে যাওয়া যায়। কারণ আমরাই তো অনেকেই স্লোগান দিচ্ছি, ধর্ম যার যার উৎসব। কি এ কথা আছে না আমাদের সমাজে? আছে, আছে। কিন্তু আমরা যদি বলি চাকরি যার যার, বেতন সবাই, মেনে নেবেন তো? পুকুর যার যার, ঘের যার যার, মাছ সবাই মেনে নেবেন?
আম গাছ যার যার, আম সবাই মেনে নেবেন। তাহলে আমরা ইসলামটাকে, ধর্মটাকে এত খাটো, এত ছোট, এত অবমূল্যায়ন, এত অবহেলা করে কেন আমরা কথা বলি? আজকের আমরা কেন তাদের পুজোয়, তাদের মেলা মণ্ডলে আমরা যাব? সেটাতে আমাদের যাওয়ার কোনো দরকার না। তাদেরটা তারা পালন করুক, আমাদেরটা আমরা পালন করবো। এটা আমাদের শ্রেষ্ঠ ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, টুপি মাথায় দেবেন, মসজিদে যাবেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, আবার পুজো মণ্ডলে যাবেন, মুশরিকদের সাথে মিশবেন, ইহুদিরা নাসারাদের সাথে বন্ধুত্ব করবেন, সম্পর্ক করবেন, আপনি তাদের একজন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লেই, শুধু টুপি মাথায় দিলে, শুধু মসজিদে গেলে, কপালে দাগ ফেলাইলেই মনে করতেছেন আমি জান্নাতে চলে যাব, অত সহজ হবে না। হিসাব দেওয়া লাগবে। আল্লাহর আদালতে সব বিচার হবে, পুঙ্খানুপুঙ্খ বিচার হবে। কেউ কোনো পাশ দিয়ে, এ পাশে দিয়ে ও পাশ দিয়ে ফাঁসাফুসু খুঁজে পাবে না যে সেইবার দিয়ে পলাই আল্লাহ জান্নাতে ঢুকবে। এরকম কোনো রাস্তা আছে নাকি? জোরে কান আছে? বাইরে আমার, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 69 নম্বর যেটা তেলাওয়াত করেছি আয়াত, এবং 70-69-এর কথাগুলো আগে বলে একটু খেয়াল করেন। এই আয়াতের ঘটনা অনেক বছর আগের। হযরত মূসা কালিমুল্লাহ, জলিলুল কদর নবী, জালালি ফয়েজের নবী, লজ্জাশীল নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কথাবার্তা বলতেন মূসা নবীর সাথে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এটা কার কথা? সূরা নিসা 6 নম্বর পারা 3 নম্বর সাফা। আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন, আমি আমার মূসা নবীর সাথে আমি সরাসরি কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি। জোরে কান সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম সম্পর্কে এই আয়াতের ভিতরে আলোচনা করা হয়েছে, কিন্তু ঘটনাটা 3-4 হাজার বছর আগের। নবীর কাছে এই আয়াত কেন আল্লাহ পাক ওই ঘটনা টেনে নিয়ে আসলেন? মূসা আলাইহিস সালামের জামানার ঘটনাটা কেন তার টানলেন? এই শানে নজুল, এই প্রেক্ষাপটটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমাদের রসুল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে। তারা তো ইসলাম চায় না, তারা কোরআন চায় না, তারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। ইহুদিরা চায়, মুশরিকরা চায়, ওরা চায় স্বাধীনভাবে জীবনযাপন করতে। ওরা ইসলামের কোনো নিয়ম কানুন মানতে চায় না, নবীর আনুগত্য করতে চায় না, আল্লাহ পাকের আনুগত্য করতে চায় না। খুব খেয়াল করে শোনেন বার আমার, আল্লাহ পাকের নবী আহজাবের যুদ্ধে কিছু গনিমতের মাল নবীর হাতে আসলো। যুদ্ধে বিজয় লাভ করার পর যেই মালগুলো মুসলমানদের দখলে, সাহাবীদের দখলে চলে আসে, সরাসরি নেতার কাছে পৌঁছে দেয়। যুদ্ধলব্ধ সম্পদ কেউ নিজে নিজে মাতব্বরি করে বাড়ি নিয়ে চলে যায় না, নবীর কাছে জমা দেয়। নবী এইটা নিজ হাতে বন্টন করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে সরকারি যে মালগুলো, সরকারের তরফ থেকে বাজেট হয়ে যেগুলো ইউনিয়ন কাউন্সিলর, এরপরে মেম্বার, চেয়ারম্যান ইউনিয়নে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, এইগুলো বিতরণের জন্য কিন্তু সিস্টেম আছে, স্লিপ হবে। এইটা মাথা পিছু নির্ণয় করে কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, সিলেক্টেড করে তাকে স্লিপ দেওয়া হয়। তারপরে সেই মাল তারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা বিভিন্ন জায়গার থেকে নিয়ে আসে। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাকের নবী আহজাবের যুদ্ধের বিজয়ী সম্পদ, ওই বিজয়ের ওখানে যে গনিমতের মাল নবীর কাছে জমা হলো, আল্লাহ পাকের নবী সেই মালটা সাহাবীদের ভিতরে নিজে হাতে বন্টন করতেছেন। জোরে গান সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যারা এমপি, মন্ত্রী, সচিব, ওনারা কি নিজে হাতে জনগণের কাছে দেয়? এইটা কিন্তু ওনারা নিজে হাতে দেয় না, ওনারা সিস্টেম করে একেবারে কাউন্সিল, পৌরসভা পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহর নবী যুদ্ধলব্ধ সম্পদ, গনিমতের মাল নিজে হাতে সাহাবীদের হাতে হাতে পৌঁছায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালটা যখন পৌঁছিয়ে দিচ্ছেন,
ঠিক এই সময় একজন নবীর সামনের থেকে বলে বসলো, আল্লাহ রসুলের এই ভাগ বন্টন ইনসাফ ভিত্তিক হচ্ছে না। একটু নাউজুবিল্লাহ হবে না? আরো জোরে কন, আরো জোরে বলেন। কত বড় আসফাকদা! নবীর নিজ হাতে ভাগ বন্টন, এইটা কেউ এর ভিতরে ভেজাল ঢুকাইতে পারবে? নবী কি কোনো সাধারণ মানুষ? এইরকম কোনো নেতার মতন নেতা? অন্য কোনো আমাদের দেশ বাইরের দেশ যেসব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের মতো? এদের চরিত্রের কোনো আগামাতা নেই। কিন্তু আল্লাহ রসুলের চরিত্রের ব্যাপারে কোরআনে সার্টিফিকেট দেওয়া হয়েছে। সূরা কলাম 29 নম্বর পারা 3 নম্বর সাফা, সূরা কলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, আমি আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আপনার চরিত্রে কেউ কলঙ্কিত করতে পারবে না, কেউ দাগ দিতে পারবে না। কিন্তু আমাদের সমাজে আমাদের চরিত্রের সার্টিফিকেট কিন্তু আমাদের মেয়র সাহেব, কমিশনার সাহেব দেয়। কথা কান ঠিক কিনা? ওনারা লিখে দেয় যে চরিত্র ভালো, এ ভালো, তা ভালো। কিন্তু যারা লিখে দেয় দেখা যায় যে তাদের নিজেরই চরিত্র ঠিক নেই। কি কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সরাসরি কোরআনের আয়াত দিয়ে বলছি, সূরা কলাম। আল্লাহ ঘোষণা করেছেন নবীর চরিত্রের ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলের চরিত্র নিয়ে যদি কেউ বিরূপ মন্তব্য করে, কোনো বাজে চিন্তা করে, তার ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? ভাইরা আমার, সূরা আহজাবের 69 নম্বর আয়াতের ঘটনা বলছি। আল্লাহর নবী তার কানে এই আওয়াজটা একজন সাহাবী পৌঁছায় দিল, হুজুর আপনার এই গনিমতের মাল বন্টন করা নাকি সঠিক হচ্ছে না, ইনসাফ ভিত্তিক হচ্ছে না। নাউজুবিল্লাহ। নবীজি শোনা মাত্রই চেহারাটা লাল হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, বেজার হয়ে গেল। তিনি একটু টেনশনে পড়ে গেলেন যে আমি নিজে হাতে বন্টন করছি, আল্লাহ রসুল নিজে হাতে বন্টন করছে, আর সেই বন্টন নীতি নিয়ে মানুষ সমালোচনা করছে, তার পিছনে বাজে কথা বলছে। নবীজি শোনার পরে নবীর মন খারাপ হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল, রাগে টকবক করছে। আল্লাহর নবী রাগান্বিত হওয়ার পরে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হয় না যারা মূসা আলাইহিস সালামের কষ্ট দিয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, মূসা আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করেছে। মূসা নবীর উম্মত বানি ইসরাইলের লোকেরা মূসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে, তাকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা মূসা নবীর উম্মতের মতো হইও না। তোমরা তোমাদের নবী, আমার রসুল, আমার দোস্ত, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তাকে কষ্ট দিও না। আল্লাহু আকবার। নবীকে কষ্ট দিতে নিষেধ করলেন কে? শুধু এখানেই শেষ না, যদি সূরা হুজুরাতে 26 নম্বর পারায় আপনি চলে আসেন, দেখতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের কথার আওয়াজ যেন নবীর কথার উপরে না যায়। মানে নবী যেমন কথা বলে তার থেকে তোমাদের কথা আরো নিচু স্বরে হবে, নবীর কথার উপরে তোমাদের আওয়াজ যেন না ওঠে। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ পাক নবীকে কিভাবে রেসপেক্ট করতেছেন, কিভাবে সম্মান দিতেছেন দেখেন। অথচ আমরা নবীর উত্তরসূরি, নায়েবে রাসূল, আলেম উলামা যারা, তাফসীর কারক যারা, আমরা তাদের সাথে বেয়াদবির সুরে কথা বলি। কথা বলেন ঠিক? মসজিদের ইমাম সাহেবকে আমরা সম্মান দিয়ে কথা বলি না। যদি আপনার অনেক খাতির আছে, ভালো কথা, কিন্তু তাই বলে আপনি বলতে পারবেন না, এই ইমাম সাহেব, হুজুর,
আপনি এরা গরুর রাখাল মনে করবেন না। ইমাম, ইমাম মানে নেতা, শুধু মসজিদের নেতা না, সমাজেরও নেতা, রাষ্ট্রের নেতা। ইমাম তো তিনি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সমাজ, রাষ্ট্র, মসজিদ নববী সহ তাম পৃথিবীর তিনি যেমন নেতা, ওই রসুলের অনুসারী উত্তরসূরি নায়েবে রসুল উলামায়ে কেরামগণ তারাও নবীর ওয়ারিস আলেম উলামা, এদের সাথেও নবীর সাথে যেমন সম্মান করে কথা বলতে বলেছেন আল্লাহ তাআলা, ঠিক আলেমদের সাথেও এভাবে সম্মান করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের যে ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে নামাজ পড়ে দোয়া করে মুসল্লিদের মঙ্গলের জন্য, ওই মুসল্লি নামাজ পড়ে তার স্বার্থ বিরোধী, তার কোন কাজের বিরোধী ওয়াজ হক কথা মসজিদে বলেছে, বাইরে এসে বাজারে দোকানপাটে ক্লাবে ঢুকেই ইমামের বিরুদ্ধে সমালোচনা করা শুরু করে দেয়। অথচ সে হাদিসও বোঝে না, কোরআনও বোঝে না, শুধু সমালোচনা করতেই বোঝে। অথচ আপনার ইমাম আপনাকে গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর কাছে বারবার হাত তুলে মুনাজাত করতেছেন, আর আপনি সেই ইমামের পিছনে বিরোধিতা করতেছেন, মুনাফিকি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমামকে সম্মান করতে হবে, আর ইমামের সম্মান এটা রসুল পর্যন্ত পৌঁছে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনাদের অসুবিধা হচ্ছে না? তাহলে আপনারা দাঁড়ানো ভাইরা বসে যান, পিছনের ভাইরা আগায় আসেন, কারণ আমি তো বিশেষ বক্তা। খুব খেয়াল করে শোনেন, যেহেতু আমি সাতক্ষীরার মানুষ, আমি বিশেষ বক্তা, এটাই স্বাভাবিক। প্রধান মেহমান যিনি বাইরের থেকে আসছেন, উনি যদি এসে দেখেন এলোমেলো অবস্থা, উনি মনে কষ্ট পাবেন, কারণ অনেক দূর থেকে মাহফিলে আসছেন। আমরা পরিবেশটা গুছিয়ে দেই, উনি যেন সুন্দরভাবে তাফসির করে আপনাদের কলিজাটা ভরে দিতে পারে। চান কি চান না? আপনারা কি এটা চান না? কারা কারা চান? দুহাত তুলে একটু দেখান তো আল্লাহকে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলি কবুল করুক, সবাই বলে আমিন। তাহলে আপনাদের আমি আর ডাকাডাকি করব না। আপনারা যদি প্রকৃত আল্লাহর খুশি চান, রসুলের সুন্নতের উপরে আমল করতে চান, দাঁড়াই থাকবেন না আর এলোমেলো বসবেন না, সামনের দিকে আগায় আসেন এবং সবাই ভিতরে এসে বসে পড়েন। আমি কিন্তু এখনও ঘটনা শুরু করিনি। এই যে তাফসিরে ইবনে কাসির থেকে তাফসিরে কাবির, তাফসিরে মাঝারি, অনেকগুলো তাফসিরের ভিতর থেকে এই আয়াতের উপরে আপনাদের সামনে আলোচনা শুরু করেছি। আমি জানি না কতদূর নিয়ে যেতে পারবো, তারপরও আপনাদের সামনে যতদূর সম্ভব তাফসিরের আলোকে কথা বলার চেষ্টা করছি। কোনো গল্প গুজব নয়, কিস্সা কাহিনী নয়, সরাসরি কোরআন মাজিদ থেকে আয়াত বলে তার উপরে আলোচনা করছি। আমাদের এগুলো শোনার দরকার, এগুলো বলার দরকার। প্রেক্ষাপটে অনেক কিছু ঘটে, এগুলো তুলে ধরে তাফসিরের আলোকে সমাধান দেওয়ার দায়িত্ব হলো আলেমদের। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামতি, মসজিদে খুতবা দেওয়া, মঞ্চে বক্তব্য দেওয়া, এটা শুধু পেট পূজারির ব্যবসা করলে হবে না। কোরআন হাদিস প্রচার করতে হবে, মানুষের সামনে হক কথা তুলে ধরতে হবে, এটা আল্লাহ পাক বলেছেন। মসজিদে ইমামতি করা ফরজ না, ফরজ হলো হক কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আজকের আমরা ইমামতিটা এমন একটা ব্যবসায় পরিণত করে ফেলেছি। এক মসজিদে 40 বছর 50 বছর আমরা টিকি আছি, আর আমরা গল্প দেই কি আমরা কারোর বিরুদ্ধে বিপক্ষে যাইনি, আমরা খুব ভালো হুজুর। আর আমাদেরও কিছু মুসল্লি এরকম আছে, তারা বলে আমাদের হুজুর এদিক না ওদিক না কোনো দিক না। তার মানে কি আপনার হুজুর গোল আলু, অর্থাৎ মুনাফেক, অর্থাৎ মুনাফেক। মুনাফেকের পিছনে ইমানদারের নামাজ হবে না। আপনি যদি সত্যিকারের হক কথা মিম্বারে বসে বলেন, তাহলে আপনার চাকরির উপরে প্রভাব পড়বে। আর এটাই হলো সঠিক ইমানদার, সঠিক ইমামের বক্তব্য। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার 13 বছরের মাথায় মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে, অথচ আপনার ইমামতির জীবনে একটা নোটিশও কোনোদিন আসেনি। তার মানে আপনি পিঠ বাছাই ওয়াজ করেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মঞ্চে পিঠ বাছিয়ে কথা বলেন, মসজিদে পিঠ বাছিয়ে কথা বলেন, কি হবে আপনার এই ইমামতি, কি হবে আপনার এই চাকরি, কি হবে আপনার এই ওয়াজগিরি বক্তাগিরি? শুধু টাকা কামাই করে ওয়াজ করে গেলে চলবে না, হক কথা তুলে ধরতে হবে। তা না হলে রসুল বলেছেন, আলেমরা হক কথা গোপন করার কারণে হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেউসি দিয়ে বক্তাদের জিহ্বা কেটে দেবে। কথা বলেন ঠিক কি? আজকের আমাদের সমাজে অনেকে হক গোপন করে শুধু পিঠ বাঁচিয়ে চলেছে। এ পিঠ বাঁচানো ওয়াজ ছেড়ে দিতে হবে, দিয়ে ইমান বাঁচানো ওয়াজ করতে হবে। কি আপনারা ইমান বাঁচাতে চান কি চান না?
কারা কারা ঈমান নিয়ে বেঁচে থাকতে চান, ঈমান নিয়ে কবরে যেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। যেটা হাত তুলবে না বুঝবেন যে ঠিক ও মুনাফিকের দলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা, তাফসীর মাহফিল এটা গাছা পশ্চিম পাড়া। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, তোমরা মুসা আলাইহিস সালামকে যেমন কষ্ট দিয়েছিল তার উম্মতেরা, তোমরা তাদের মতো হইও না। এই বক্তব্যটা আল্লাহ বলতেছেন রসুলের কাছে, যে আপনি সাহাবীদের কাছে বলেন, আপনার উম্মতদের কাছে বলেন, তোমরা মুসা নবীর উম্মতের মতো হইও না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা মুসা নবীকে কষ্ট দিয়েছিল, মুসা আলাইহিস সালামের উপরে খারাপ আচরণ করেছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটা সতর্ক করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন নবীর সম্মানের দিকে তাকিয়ে। জোরে গান সুবহানাল্লাহ। এর দূরে সরে পড়েন আল্লাহুম্মা। এইবারে তো প্যাকেটের পকেটে এখানে হালকা আছে। সবাই একটু কালিমা পড়েন, লা ইলাহা। সবাই জোরে জোরে। বাতাস লেগে ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, খুব খেয়াল করে শোনেন, বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের উম্মতেরা কেমন আচরণ করেছে তাদের নবীর সাথে, যে কারণে আল্লাহ আয়াত নাজিল করলেন আমাদের নবীর কাছে এবং আমাদের নবীর উম্মতদেরকে সতর্ক করলেন ওই রকম যেন তোমরা হইও না। এখন এখানে প্রশ্ন হলো, ওই রকম মানে কোন রকম, সেইটা আমাদেরকে এখন বের করতে হবে, ঠিক কিনা? ওই না আচরণ বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামের সাথে করেছে, যে কারণে আল্লাহর নবী কষ্ট পেয়েছেন। খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী এই যে গনিমতের সম্পদ বন্টন করতে যে একটা বাজে কথা একজন বলে ফেললেন, নবীর কানে চলে আসলো। মুসা আলাইহিস সালামের কথাটা আমার আল্লাহ পাক রসুলকে স্মরণ করিয়ে দিলেন, হে আমার নবী, আমার আর একজন পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ, তার উম্মতেরা বনি ইসরাইলের লোকেরা সে মুসা নবীর সাথে এমন আচরণ করেছে। অতএব আপনি রাগ করবেন না, অসন্তুষ্ট হবেন না, ধৈর্য ধারণ করেন। আমার নবী আল্লাহ পাকের এই কথা শুনে তিনি ধৈর্য ধারণ করলেন। একটু আগে যে বললাম, উনি লাল হয়ে গেছেন রেগে, ওনার চেহারা লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে। আল্লাহর নবী কি করবে দিশা খুঁজে পাচ্ছিল না, এমন রাগ হয়েছে। আল্লাহ রসুলের নামে অপবাদ দিয়েছে যে নবী সঠিক বিচার করতেছে না, সঠিকভাবে বন্টন করতেছে না। এটা একদম ডাহা মিথ্যা কথা, আল্লাহ নবীর ওপরে একটা ডাহা মিথ্যা কথা চাপিয়ে দিয়েছে। তাই আল্লাহ পাক আয়াতটা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ রসুল তখন সাহাবীদের সামনে বললেন, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ মুসা আলাইহিস সালামের ওপরে তার উম্মতেরা বনি ইসরাইলের লোকেরা এর থেকে আরো বেশি অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার থেকে বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালামের উপরে আরো বেশি কষ্ট দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? এইবার আসেন সেই কষ্ট কি। আর আমার বাপ জানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানায় দিলেন, লা তাকুনু কাল্লাযিনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ। মূসা আলাইহিস সালামের উপরে একটা অপবাদ চাপিয়ে দেওয়া হয়েছে।
খুব খেয়াল করে শোনেন, মুসা আলাইহিস সালাম জামানার খুব জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাকের একনিষ্ঠ একজন নবী। আমরা তার জন্ম বৃত্তান্ত জানি, তার লালন পালন জানি, তার জীবন চরিত্র জানি এবং তার নবুয়তের জিন্দেগির ঘটনা জানি, তার শ্বশুর বাড়ির ঘটনা জানি। ফেরাউনের বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দুশমন মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক ছোট থেকে একেবারে দুধ পান করা অবস্থার থেকে আল্লাহ তাআলা যৌবন পর্যন্ত ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে বড় করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজানেরা আমার, বনি ইসরাইলের লোকজনদের একটা নিয়ম ছিল। আমার দিকে খেয়াল করেন, ওদিকে আপনারা কথা বলবেন না, এদিকে আমার দিকে খেয়াল করেন। এখানে আপনারা দাঁড়িয়ে এখানে জটাল্লা পাকাবেন না, যারা এসেছেন বসে যান, এখানে দাঁড়িয়ে থাকবেন না কেউ, বসে যান। খুব দারুণ একটা কথা আমি আপনাদের সামনে পেশ করছি। বনি ইসরাইলের যুগে গোসল করার সিস্টেম ছিল ভিন্ন। খুব খেয়াল করেন, আমরা যেমন পুকুরে গোসল করি, কাপড় ভরা থাকে, গোসলখানা, বাথরুমে বিভিন্ন জায়গায় গোসল করি, আমাদের পরনে কাপড় থাকে, গায়ে যদিও না থাকে লজ্জাস্থান ঢাকা থাকে, থাকে না? আল্লাহর নবী মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের যুগের নবী, বনি ইসরাইলদের নবী মুসা কালিমুল্লাহ। ওই যুগে গোসলের সিস্টেম ছিল, সবাই এক পুকুরে, এক জায়গায়, এক ঘাটে, লোকজন, অনেক লোকজন একসাথে গোসল করবে। কিন্তু কথা হলো তাদের মাথার থেকে পাও পর্যন্ত শরীরে কোনো পোশাক থাকবে না, কাপড় চোপড় থাকবে না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কাবির, আমি অনেকগুলো তাফসিরের ভিতরে দেখলাম ঘটনাটা। বনি ইসরাইলের লোকজনেরা গোসল করার সময় কোনো কাপড় পরনে রাখতো না। তাহলে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম তিনিও তো একইভাবে গোসল করবেন। খুব খেয়াল করে শোনেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক লজ্জাশীল নবী। তিনি খুব লাজুক প্রকৃতির, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সময় কাপড় দিয়ে তিনি ঢেকে রাখতেন। উনি ওনার অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে দেখাইতেন না, লোকজনের ভিতরে উনি কাপড় খুলে গোসলও করতেন না। আল্লাহু আকবার বলেন। আপনারা কি শুনতেছেন? আমি বলবো, আপনারা যদি এদিক ওদিক তাকাতাকি করেন তাহলে কিন্তু ওয়াজের মন ঘুরে যায়, মোড় ঘুরে যায়। আপনারা যারা আসবেন বসে পড়েন, যারা স্টেজে আসবেন স্টেজে চলে আসেন। মাহফিলের ভিতরে আমরা যদি অন্য মনস্ক হই তাহলে কিন্তু কথা ঘুরে যায়। খুব খেয়াল করে শোনেন, বনি ইসরাইলের লোকজন তারা কাপড় চোপড় বিহীন গোসল করে। ও আম্মাজান, ও আমার বাপজানেরা, যুবকেরা, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ একই নিয়মে তিনিও কিন্তু কাপড় চোপড় খুলে গোসল করেন। কিন্তু তিনি জনসম্মুখে, জনসাধারণ যেখানে গোসল করে ওই জায়গায় করতেন না, কারণ ওনার মাথার থেকে পাও পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখতেন। লাজুক প্রকৃতির মানুষ, লজ্জাশীল মানুষরা কিন্তু এরকমের হয়, বিনয়ী হয়, মুখ নিচু করে হাঁটে। কি কথা বলেন, ঠিক কিনা? কারোর দিকে তাকাতাকি করে না, বেশি ফটর ফটর করে না। আমরা তো সময় পেলে আর সুযোগ পেলে চার দোকানে এখানে ওখানে, আর যদি ভোটের সময় হয় মাশাল্লাহ একটা দুটো ফ্রি লাল চা খেয়ে গালের একেবারে দাঁতগুলো পর্যন্ত লাল বানাই ফেলি, পেশাব হয়ে যায় লাল, কারণ চা তো কিনি খাওয়া লাগে না। কি কথা বলে, ঠিক কিনা? আর আজে বাজে গল্প, এর ওর সমালোচনা, এর ওর গীবত গাওয়া। যে প্রার্থী যখন আসে তখন তার বলে আপনার ফিল্ড খুব ভালো, আমরা তো আপনার সাথে আসি, তার মানে কলা পাকার পাউরুটি একটা দাও। কি কথা বলে, ঠিক কিনা? এইসব খাওয়ার জন্য চার দোকানে বসি শুধু ফটর ফটর করি, বকাবকি, কোনো খাইয়ে দেই কাজ নেই। অথচ নামাজের একটা দোয়া জানে না, তাশাহুদ পড়া নামাজে ওয়াজিব সেটা জানে না, কোনোদিন মুখস্থি করার চেষ্টা করেনি। ইমাম সাহেবকে কোনোদিন বলেনি আমার তাশাহুদটা আপনি একটু ধরেন হচ্ছে কিনা। ওয়াজিব যদি তরফ হয়ে যায় নামাজে কিন্তু সহসিজদা দিতে হয়। কথা বলেন, ঠিক কিনা? আমাদের অনেক ফরজ জিনিস হয় না, ওয়াজিব জিনিস হয় না, সুন্নাত জিনিস হয় না, আমরা এগুলো শেখার চেষ্টাও করি না। আর আমার বাপদাদারা, আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তিনি লজ্জাশীল হওয়ার কারণে মানুষের সামনে তেমন দাঁড়াইতেন না, তেমন কথাবার্তারা বেশি বলা বলি করতেন না, এরপরে চেহারা সুরত দেখাইতেন না। বনে ইসরাইলের লোকেরা একটু
কঠিন প্রকৃতির। খুব খেয়াল করে শোনেন, বনি ইসরাইলের মানুষেরা এত সহজ সরল না। মানুষ যে কোনো সহজ জিনিসটাকে তারা পেঁচিয়ে তারা কঠিন করে ফেলতো। ওই যে একটা ঘটনা সূরা বাকারার ভিতরে আছে, বনি ইসরাইলের একজন হত্যা হয়। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন শুধুমাত্র একটা গরু জবাই করে তার কাদের এখান থেকে এক টুকরো গোস্ত নিয়ে মরা মানুষের শরীরে ধরো, ওই মরা মানুষ জীবিত হয়ে বলে দেবে কে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাকের ওহী, কিন্তু মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে বনি ইসরাইলের লোকেরা এত সোজা, জিলাপির মতন সোজা, জিলাপি তো খুব সোজা, এই জিলাপির মতন সোজা মানে এত বেকা। আল্লাহর নবী বললেন একটা গরু জবাই করে এক টুকরো গোস্ত গায়ে ধরো। এইবার ওরা বলছে সে গরু কিরকম কালার, কিরকম বড়, তার লেজ কেমন, কান কেমন, চেহারা কেমন, দাঁত ককান, মানে এই রকমের নানান তাল উদ্দিখাব্দি প্রশ্ন করতে করতে এমন পেছান পেঁচিয়ে ফেলেছে সেই গরু আর টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না, আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক সর্বশেষ ম্যানেজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও ঘটনা আমি বলতে চাচ্ছি না, মুসা নবীর বহু ঘটনা, তার ভিতরে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরছি একটু খেয়াল করে শোনেন। মুসা আলাইহিস সালাম যেহেতু লাজক প্রকৃতির নবী, উনি ওনার শরীরের কাপড় খোলে না, আলগা করে না, মানুষ ওনাকে দেখতে পায় না, ওনার চেহারা ওনার শরীরে কোথায় কি আছে বুঝতে পারে না। তাই বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর পিছনে সমালোচনা করতে লাগলো। মুসা নবীর শরীরে কুষ্ঠ রোগ আছে, ধবল রোগ আছে। মুসা আলাইহিস সালামের অন্ডকোষ একটা বড়, মানে এক শিরার রোগ। প্রথম বক্তা নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আরো জোরে, প্রধান বক্তার আগমন, জনাব হযরত মাওলানা আবুল হায়াত সাহেবের আগমন। এটা গাছাবাসীর পক্ষ থেকে, সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আমার শ্রদ্ধেয় বড় ভাই, দোস্ত মানুষ, আমরা একসাথে বহু জায়গায় আল্লাহ পাক আমাদের ওয়াজের মঞ্চে রাখেন। আজকে ভাই সামনে আসেন দোস্ত, সামনে আসেন। আজকের মাহফিলের মধ্যমণি, মাহফিলের প্রধান বক্তা, মাহফিলের প্রাণ, তিনি আমাদের সামনে এসে পৌঁছে গেছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামের যে কথাটা আমি বলছিলাম যে উনি ওনার শরীর মানুষের সামনে দেখাই না বলে সবাই ওনার নামে অপবাদ শুরু করলো যে ওনার শরীরে কোনো ঘা আছে, কোনো দাগ আছে, অথবা এক শিরার রোগ, অন্ডকোষ বড়, এই রকমের নানান অপবাদ ওনার বিরুদ্ধে দিতে থাকলো। আর আমার আল্লাহ চাইলেন এই অপবাদ থেকে মুসা আলাইহিস সালামকে আমি মুক্ত করেই ছাড়বো, কারণ আমার নবীর নামে বনি ইসরাইলের লোকেরা অপবাদ দেবে, খারাপ কথা বলবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না, সহ্য করি না, আমি এটা কখনোই সহ্য করব না। আমি যেভাবেই হোক আমার নবী মুসাকে এই মানুষদের সামনে ফ্রেশ করে দেব, তার দোষ ত্রুটি মুক্ত করে ছাড়বো, তাকে নিয়ে আর যেন বাজে কোনো মন্তব্য বনি ইসরাইলের লোকেরা করতে না পারে। আমার আল্লাহ পাক এমন একটা সিচুয়েশন তৈরি করলেন, যেই সিচুয়েশনে মুসা আলাইহিস সালামের শরীরে কোনো রোগ নেই, উনি অসুস্থ না, ওনার একশোরার রোগও না, সেইটা প্রমাণ করে দেওয়ার আল্লাহ একটা ব্যবস্থা করলেন।